হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের তরফ থেকে আরও একটি নতুন তোমাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে এলো। তো সেই কি বলা হয়েছে তোমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত, ডাব্লিউপি সংক্রান্ত, এসএসসি জিডি সংক্রান্ত, ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু তোমাদের বলবো, তুমি চলে আসবে wbpolice.gov.in এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে। রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলে তোমাদের রিক্রুটমেন্ট বলে একটি অপশান আসবে। তো সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের নতুন একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের যে নতুন নোটিশটি প্রকাশ করা হয়েছে আজই, অর্থাৎ আজকের ডেট দেখতে পাচ্ছ 8/4/2024। তো ডেটটাও তোমাদের মেনশন করা আছে, দিয়ে তোমাদের বলা আছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দিয়ে এখানে তোমাদের চিক টু দিয়ে তোমাদের গেট ডিটেলস আছে। তো বন্ধু তোমাদের বলে দিই বন্ধু, তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে, তুমি যে অ্যাপ্লিকেশান করেছিল, তো সেই অ্যাপ্লিকেশানের উপর তোমাদের এডিট উইন্ডোটি তোমাদের চলে এসেছে। বন্ধু এই এডিট উইন্ডোর মাধ্যমে তুমি যদি তোমার ফর্মে কিছু ভুল করে থাকো, ভুল চুক করে থাকো, তো সেই ভুল চুকটি তুমি ঠিক করতে পারবে, যার ফলে তোমার অ্যাডমিট কার্ডটি রিজেক্টের হাত থেকে তুমি বাঁচাতে পারবে। হ্যাঁ বন্ধু, তোমাদের যে এক্সাম হবে, তারপর তোমাদের মাঠ মেডিকেল হবে, তো সেইগুলো ধাপ পরপর হতে থাকবে। কিন্তু তোমার যদি অ্যাপ্লিকেশানে ভুল থেকে থাকে তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না, হয়তো তোমার এক্সাম দেওয়ার যে অ্যাডমিট কার্ড সেটিই আসবে না। তো চলো বন্ধু, এখানে গেট ডিটেলস গিয়ে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ গেট ডিটেলসে ক্লিক করলাম, দিয়ে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসলো। দিয়ে তোমাদের আবার যে সিরিয়াল নম্বর, তো সেখানে তোমাদের দেওয়া আছে 1 নম্বর সিরিয়াল নম্বর, দিয়ে তোমাদের ডেটটাও আজকে মেনশন করা আছে 8/4/2024। দিয়ে তোমাদের ডেসক্রিপশানে তোমাদের বলা আছে এডিট অর রিসেন্টলি, দিয়ে তোমাদের পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিট, দিয়ে তোমাদের গেট ডিটেলস। তো এখানে তুমি গেট ডিটেলসে ক্লিক করবে। তো গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এখানে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ দিয়ে তোমাদের যে 2 নম্বর দাগে, অর্থাৎ 1 নম্বর দাগে তোমাদের যে একটা অ্যাপ্লিকেশান চলছে, অর্থাৎ এএসআই এবং লেডি এসএসআই, তো সেটা আলাদা। নিচে তোমাদের দেখতে পাচ্ছ চিক হেয়ার টু এডিট দি সাবমিটেড অ্যাপ্লিকেশান ফ্রম দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউপি 2024 ফ্রম 8/4/2024 থেকে 14/4/2024। তো বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের যে ডাব্লিউপি যে তোমাদের এডিট উইন্ডো, তো এডিট উইন্ডো তুমি সাবমিট করতে পারবে, অর্থাৎ তোমার ভুল কালেকশান করতে পারবে। তো সেই ডেটটি তোমাদের এখানে মেনশান করা আছে 8/4/2024 থেকে 14/4/2024। বন্ধুরা তুমি 8/4/2024 থেকে 14/4/2000, প্রায় তোমাদের 7 দিন তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া থাকলো। তো এই 7 দিনের মধ্যে কিন্তু তুমি তোমার যে ভুলটা, তো সেই ভুলটা কিন্তু সংশোধন করে নাও। তোমার যদি নামের বানান ভুল থাকে, তোমার যদি ফাদার্স নেম ভুল থাকে, তোমার যদি ফটোস একটু এডিট টু দি সাবমিশন, তো এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দিয়ে তোমাদের এখানে ভ্যালিডেটেড ইওর ক্যান্ডিডেট এডিট ইওর প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান। তো এখানে বন্ধুরা তোমার যে অ্যাপ্লিকেশানটা, সেটি যদি তুমি প্রিন্ট আউট না করে থাকো, তো এখানে কিন্তু প্রিন্ট আউটও তুমি করে নিতে পারবে। নেক্সট বন্ধুরা তোমাদের এখানে বলে দেবো যে কীভাবে তুমি তোমার উইন্ডোটি, তোমার অ্যাপ্লিকেশানটি এডিট করতে পারবে। তো বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেক্টেড পোস্ট টু এডিট, তো দি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দিয়ে তোমাদের 2024। দিয়ে বন্ধুরা এখানে তোমাদের কিছু ইনফরমেশান দিতে হবে পার্সোনাল, যেগুলো দিয়ে তোমার কিন্তু ফর্ম ফিল আপটা, তোমার অ্যাপ্লিকেশানটা এডিট করা যাবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এন্টার ইওর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, অর্থাৎ বন্ধুরা তোমাদের যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, তো সেটা এখানে দিতে হবে। তো সেটি কিন্তু তুমি কোথায় পাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। সেটি কিন্তু তোমাকে এসএমএসের মাধ্যমে কিন্তু পিআরবি, অর্থাৎ ডাব্লিউপি বোর্ড থেকে, বোর্ডের তরফ থেকে তোমাকে কিন্তু সিরিয়াল নম্বরটি তোমার এসএমএসে দিয়ে দেওয়া হয়েছে তোমার অ্যাপ্লিকেশানের সময়। তো সেই যে সিরিয়াল নম্বরটা এখানে তুমি বসাবে। নেক্সট অথবা তোমাদের এখানে যেটা বলেছে এন্টার ইওর মোবাইল নাম্বার, তুমি তোমার মোবাইল নাম্বারটা বসালে এবং ডিওবিটা বসালে। বন্ধুরা তোমার যদি সিরিয়াল নাম্বার এই মুহূর্তে মনে না থাকে, তাও কিন্তু তুমি করতে পারবে। এখানে তুমি মোবাইল নাম্বার এবং ডিওবি দিয়ে এখানে তুমি কিন্তু সার্চ এবং ভেরিফাইয়ে ক্লিক করবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে মোবাইল নাম্বার এবং ডিওবি দিয়ে এখানে তোমাদের সার্চ অ্যান্ড ভেরিফাই ক্লিক করবে। সার্চ অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে লোডিং হবে। তো লোডিং হওয়ার পর তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন একটি পেজে তোমাদের ওটিপি চাইছে।
বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ওটিপিটা বসিয়ে তুমি ভেরিফাই ক্লিক করলে তোমাদের সামনে নতুন পেজ খুলে আসবে। সেখানে পেজে কিন্তু তোমাদের যে এডিট উইন্ডো, তো সেখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের নাম, ফাদার্স নেম, ডিওবি সমস্ত কিছু কিন্তু সেখানে তুমি চেঞ্জ করতে পারবে। তো সেটা তোমাদের বলে দিচ্ছি কী কী চেঞ্জ করতে পারবে এবং কীভাবে চেঞ্জ করতে পারবে সেটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধু, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে তোমাদের অ্যাড্রেস নাম্বারটা দেওয়া আছে, তোমাদের যে অফিসিয়াল নোটিশ, তো সেটি তোমাদের সামনে ওপেন করলাম। তো বন্ধু এখানে তুমি স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের এডিট উইন্ডোতে অপশান দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমাদের 14 নম্বর পয়েন্টে এডিটিং উইন্ডো দিয়ে তোমাদের এখানে যেটা বলা আছে সেটা তুমি দেখে নাও। অ্যান্ড এডিটিং উইন্ডো 7 ডেজ, অর্থাৎ তোমাদের 7 দিনের জন্য তোমাদের এডিটিং উইন্ডো চালু করা হবে, যেখানে তোমাদের ডেটটা মেনশন করা আছে। তোমাদের প্রথমে বললাম 8/4/2024, অর্থাৎ আজকে থেকে 14/4/2024 অবধি তোমাদের কিন্তু এডিটিং উইন্ডোটা চলবে। তো তার মধ্যেই তোমাদের কিন্তু করতে হবে। নেক্সট তোমাদের তুমি এডিটিং উইন্ডোটা অ্যাপ্লিকেশান এসআই নম্বর এবং অথবা তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং ডিওবি, তারপর তোমাদের ওটিপি দিয়ে কিন্তু তুমি তোমার চেক করতে পারবে। বললাম যে তোমাদের অ্যাপ্লিকেশান এসআই নাম্বার যদি ভুলে গেছো তাহলে কিন্তু তুমি রেজিস্টার মোবাইল নাম্বার এবং ডিওবি দিয়ে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে তোমাদের যে এডিটিং উইন্ডো, সেটা কিন্তু তুমি দেখতে পারবে। তো নেক্সট তোমাদের এখানে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, কী তুমি চেঞ্জ করতে পারবে না। তো প্রথমে বন্ধু তোমাদের বলে দিই, তুমি যেটা চেঞ্জ করতে পারবে না সেটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট স্টেট, অর্থাৎ তোমাদের কিন্তু পার্মানেন্ট স্টেটটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। নেক্সট তোমাদের মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, বন্ধুরা তুমি কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। নেক্সট বন্ধু তোমাদের এখানে যেটা নন প্লেয়িং এবং প্লেয়িং ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরি তুমি চেঞ্জ করতে পারবে আর কোনটা পারবে না। বন্ধুরা তুমি যেটা পারবে না সেটা হচ্ছে এখানে যেটা আছে, তুমি যদি এসসি এবং এসটি ক্যাটাগরি হয়ে থাকো, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে তুমি ফর্ম ফিল আপটা করেছো, তো সেখান থেকে তুমি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এ এবং ওবিসি বিতে কিন্তু চেঞ্জ করতে পারবে না। বন্ধু তোমাদের আরেকবার বলে দিই, তুমি যদি এসসি এবং এসটি হয়ে থাকো তো সেখান থেকে তুমি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরিগুলো থেকে কিন্তু ট্রান্সফার করতে পারবে না, অর্থাৎ এডিট করতে পারবে না। কিন্তু বন্ধুরা তুমি যদি ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এ এবং ওবিসি বি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এসটি এবং এসসি তুমি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমার যদি অ্যাপ্লিকেশানের সময় তুমি যদি ইউআর, ইডাব্লিউএস তুমি করে দিয়েছো, কিন্তু এখন তুমি বলছো যে আমি তো এসসি এসটি, তো সেটা তোমার করতে ভুলে হয়ে গেছে, তো সেখান থেকে তুমি কিন্তু এসসি এবং এসটি করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে আর তেমন কিছু বলা নেই, তো এটাই কিন্তু তোমাদের এখানে কিন্তু বলা ছিল। তো বন্ধুরা ভালো করে তোমাদের কিন্তু বলে দিলাম, তোমাদের কিন্তু সবটা বুঝিয়ে বলে দিলাম। অবশ্যই তোমার যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটা কিন্তু সংশোধন করে নাও, নাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে, তখন কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না তোমার একটি ছোট্ট ভুলের জন্য। তো এই ছিল বন্ধু তোমাদের সামনে ভিডিও, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আবার তোমাদের কিন্তু নিত্য নতুন আবার আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের এই ইউটিউব চ্যানেল থেকে।